ইমানকে বদ্ধমূল রেখে বাতিলের কাছে পরোয়া না করে হামলা মামলা জেল জুলুম নির্যাতনকে সামনে নিয়ে বুক দিয়ে হলে হামাগুল দিয়ে হলো ভোট কেন্দ্রে গিয়ে সঠিক ভোটটা আপনার হৃদয়ের ভোটটা হৃদয়ের মধ্যে গেঁথে দিয়ে দাঁড়িপাল্লা মার্কায় মেরে দিবেন। সামনে যত আপনার আগ্রাসন আসবে সমস্ত আগ্রাসনকে ধূলিসাৎ করে দিয়ে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখবেন, তখনই আপনারা এর বাস্তবতা খুঁজে পাবেন। ঠিক না বলেন? জামাত ইসলামী দুর্নীতি করে কি করে না এটা প্রমাণ পাবেন ক্ষমতায় নেওয়ার পরে। ঠিক না বলেন? এখন আপনাদেরকে আমরা কি দিব? আপনি যদি রিক্সাওয়ালা আপনাকে ঘুষ খেয়ে দিবে, আপনি যদি সুপার অথবা প্রিন্সিপাল অথবা সভাপতি হন, তখন আপনার ঘুষের বিষয়ে প্রশ্ন আসবে, তাই কিনা? রিক্সাওয়ালাকে ঘুষ খেয়ে দিবে। এখন আমি তো দুর্নীতি করি না, আমি তো বলবোই, কিন্তু আমি দুর্নীতি করবো কিভাবে? আমার কাছে কোনো বাজেট আছে? নাই। বাজেট আসলে পরে বোঝা যাবে আমি দুর্নীতি করি কি করি না। এজন্য আসুন, আগামী দিনে আমরা নুরুদ্দিন আফগানের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা শাহজালাল ইয়ামিনের উত্তরসূরি। আমাদের সামনে কোনো দজলা নদী থাকতে পারে না, আমাদের সামনে ইউফ্রেটিস নদী, টাইগ্রিস নদী, কোনো নদী থাকতে পারে না। সমস্ত নদীকে পায়ের তলায় চেপে ধরে আমরা নদীর ওপার গিয়ে ইসলামের পতাকা উত্তোলন করার জাতি। ঠিক না বলেন? আমরা সেই নদীকেই আমরা ওভারকাম করে নদীর ওপার গিয়ে ইসলামের পতাকা উড়ানোর জাতি। আমরা আফ্রিকার জঙ্গলে গিয়ে বলেছিলাম, সেবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাসিরুনা মান ওয়াজাদনা বাদাহু কতালনা। হে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, হে সিংহ, হে বাঘ, তোমরা শুনে রাখো, হে জঙ্গলের সাপেরা, বিষাক্ত সাপেরা, আমরা এখানে এসেছি ইসলামের পতাকা উড্ডীন করার জন্য। সুতরাং তোমরা আমাদের এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। যেই জাতির লোকেরা আফ্রিকার জঙ্গলে গিয়ে বাঘ, সিংহ এবং সাপকে উপেক্ষা করে কালেমার পতাকার দাওয়াত দিতে পারে, সেই জাতি তোমাদের কোনো বোমা হামলার আমরাকে ভয় করার জাতি না। ঠিক না বলেন? অনেকেই বলে যে তুমি জামাত ইসলামী বলতে অন্য ইসলামিক দল করো। তা আমি বললাম যে আগে আপনি অমুক দল ছেড়ে একটা ইসলামিক দল করেন, সেই সব সাহস আগে দেখান। আপনি করেন জাতীয়তাবাদী দল, যারা ক্ষমতায় ছিল দীর্ঘদিন, কিন্তু এক ওয়াক্ত নামাজ বাংলার জমিনে কায়েম করতে পারে নাই। ঠিক না বলেন? আমরা বহু শাসন দেখেছি, কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা বাংলাদেশে বাস্তবায়ন করে দেখাতে পারে নাই। সুতরাং আর যাই হোক, আগামী দিনে তারা ক্ষমতায় গেলে ইসলামকে গলা দিয়ে কেটে মাটির মধ্যে মিশিয়ে দিবে, এর কোনো সন্দেহ নাই। ঠিক না বলেন? ইতিমধ্যেই তারা বাংলাদেশের ইসলামী শক্তিকে গলা চেপে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বলবো, শুধু আপনারা তো এখনো ক্ষমতায় আসেন নাই, যারা ক্ষমতায় অলরেডি আছে, সেনাপ্রধান থেকে শুরু করে ডক্টর ইউনূস থেকে শুরু করে এই দেশের সর্বোচ্চ শক্তি যদি আর কেউ দুঃসাহস করে ইসলামের শক্তিকে চেপে ধরার জন্য, তাদেরকেও চেপে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য, পালিয়ে বেরোনোর জন্য, বাংলা জাতি কিভাবে বাধ্য করতে পারে সেটাই দেখিয়ে দেওয়ার জন্য বাংলার মানুষ প্রস্তুত আছে। ঠিক না বলেন? ইসলামের সাথে গাদ্দারি করে এই দেশে আজকে চলতে পারবেন না। জিন্দাবাদ জিন্দাবাদ, সব সমস্যার সমাধান কোরআন ইসলাম লোহার বুট, এই লোহার বুটকে চর্বণ করার মতো বিষাক্ত কোনো দাঁত এই পৃথিবীর বুকে নাই। ঠিক না বলেন?